ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। আজকে 25শে ডিসেম্বর। তো 25শে ডিসেম্বরের দিন উপলক্ষে কিন্তু সবাইকে মেরি ক্রিসমাস এবং অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। 2024-এর ফার্স্ট হাফ খুব ভালো গেছে, সেকেন্ড হাফ অতটা ভালো যায়নি। আশা করি 2025-এর পুরো বছরটাই কিন্তু আমাদের মার্কেটের জন্য ভালো হবে এবং আমরা ভালো ওয়েলথ ক্রিয়েট করতে পারবো। তো ওয়েলথ ক্রিয়েটের কথা যখনই আসে না, তখনই কিন্তু ইনভেস্টমেন্টের কথা মাথায় আসে। তো ইনভেস্টমেন্ট করার জন্যে ক্রিসমাস স্পেশাল একটা কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি, যেখানে যেখানে কোম্পানিটা কিন্তু ওয়েল অ্যান্ড গুড বিজনেস মডেল ওয়েল। তো এই কোম্পানিটা কিন্তু লং টার্মে ভালো ওয়েলথ ক্রিয়েট করে দিতে পারবে। তো চলুন দেখে নিই কোন কোম্পানি এবং সেই কোম্পানি নিয়ে কিন্তু ডিটেলসটা জানার চেষ্টা করব। আমরা যে কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি সেই কোম্পানিটার লাস্ট ট্রেডিং সেশন 2% মতন একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে এই কোম্পানিটা 2868-তে চলছে। আমরা যদি কোম্পানিটার লাস্ট এক মাসে রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটার 10% মতন একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, যদিও বা কোম্পানি তার হাই থেকে অনেকটা কিন্তু ডিসকাউন্টে চলছে। আমরা যদি কোম্পানিটার হাই দেখলে দেখা যাবে 3734, সেখান থেকে কোম্পানিটা ট্রেড করছে কত 2848-এ। তো এই কোম্পানিটা কোন সেগমেন্টে কাজ করে? এই কোম্পানিটার কিন্তু এক্সপোজার যেটা আছে না, সেটা কিন্তু রিনিউয়েবল সেগমেন্টে, বিশেষ করে সোলার এনার্জি সেগমেন্টে। কোম্পানির নাম কি? চলুন নামটা একটু দেখে নিই। ওয়ারি এনার্জিস। জাস্ট কিছুদিন আগে কোম্পানিটা কিন্তু আইপিও এসছে এবং মার্কেটে লিস্ট হয়েছে। যেখানে আমরা যদি কোম্পানিটার বিজনেস দেখলে দেখা যাবে সোলার পিভি মডিউল কোম্পানিটা ম্যানুফ্যাকচারিং করে, সোলার এনার্জি সলিউশনের আরও ইকুইপমেন্ট তৈরি করে, ইপিসি সার্ভিস প্রোভাইড করে, সোলার ওয়াটার পাম্প সলিউশন নিয়ে কাজ করে এবং সোলার রুফটপ নিয়ে কাজ করে। তো যেটা একটু আগে বলছিলাম যে সোলার এনার্জি সেগমেন্টে কিন্তু কোম্পানিটার ব্যাপক এক্সপোজার রয়েছে। স্যার, এই যে কোম্পানিটা নিয়ে আমরা আলোচনা করছি না, এই কোম্পানিটা শুধু ইন্ডিয়ার মধ্যে তার বিজনেস সীমাবদ্ধ এরকম ব্যাপার না, সারা ওয়ার্ল্ডে কোম্পানিটা বিজনেস করে। কোম্পানিটা ইউকেতে বিজনেস করে, কোম্পানিটা ইউএসএ বিজনেস করে। তো এইভাবে দেখলে দেখা যাবে ওয়ার্ল্ড বেসিস কোম্পানিটার কিন্তু ব্যাপক বিজনেস রয়েছে, যেখানে এই কোম্পানিটা একটু আগে দেখলাম টোটাল সোলার সলিউশন প্রোভাইড করে। তো এই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানির বিজনেস কিন্তু লং টার্ম সাস্টেনেবল বিজনেস, যেখানে সারা ওয়ার্ল্ড কিন্তু চিন্তাভাবনা করছে কি রিনিউয়েবল সেক্টর নিয়ে। ভারতও কিন্তু চিন্তাভাবনা করছে। ভারত যেভাবে লক্ষ্যমাত্রা রেখেছে, সেই লক্ষ্যমাত্রায় পৌঁছাতে গেলে কিন্তু এই কোম্পানিগুলোকে ব্যাপক কাজ করতে হবে। কারণ যেভাবে পলিউশন বাড়ছে, যেভাবে কোল শেষ হচ্ছে, বিকল্প ব্যবস্থা রিনিউয়েবল সেক্টর, তার মধ্যে সোলার এনার্জি বেস্ট। কেন? কারণ সেখানে কিন্তু খরচা অনেকই কম। একবার সেট আপ করে দিলে তারপর মেনটেন্যান্স সারা জীবন বিদ্যুৎ। তো এই কোম্পানিটা আপনি চিন্তাভাবনা করতে পারেন। কেন? কারণ লং টার্ম সাস্টেনেবল বিজনেস। তো চলুন এই কোম্পানিটার আমরা একটু ফান্ডামেন্টাল দেখে নিই। আমরা যদি কোম্পানিটার রিজার্ভ দেখলে দেখতে পারবো 2021-এ 231 কারোর রিজার্ভ ছিল। সরি, 2022-এ, 2023-এ 1699, 24-এ 3840। তো কোথায় 231, সেটা 3840 হচ্ছে। রিজার্ভ কত গুণ বেড়েছে? প্রায় অ্যাপ্রক্সিমেট বলতে পারেন কিন্তু ওই 17 থেকে 18 গুণ রিজার্ভ বেড়েছে। কেন বেড়েছে? অবভিয়াসলি কোম্পানি বিজনেস ভালো করছে। যেখানে লং টার্ম বোরিং দেখলে দেখা যাবে 155 কারোর ছিল 3 বছর আগে, সেটা 177 কারোর, এটা 75 কারোর। তো লং টার্ম বোরিং কোম্পানি কন্টিনিউয়াসলি কমাচ্ছে। তার পাশাপাশি শর্ট টার্ম বোরিং দেখলে দেখাবে শর্ট টার্ম বোরিং রয়েছে কত 200 কারোর। তো শর্ট টার্ম বোরিং নিয়ে অত ভাবার কিছু নেই, কারণ শর্ট টার্ম নামটা এর জন্যই রাখা হয়েছে যেটা এক বছরের মধ্যে কোম্পানি কিন্তু শর্ট আউট করে। মেন হচ্ছে লং টার্ম বোরিং। তো লং টার্ম বোরিং কন্টিনিউয়াসলি কমাচ্ছে। আমরা যদি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট তাহলে দেখতে পারবো কোম্পানির কাছে ক্যাশ কত রয়েছে। দেখুন কোম্পানির কাছে ক্যাশ রয়েছে 3615 কারোর। তো স্যার, কোম্পানির যে ব্যালেন্স শিট দেখলাম না, সেটা কিন্তু 5 স্টার ব্যালেন্স শিট, যেখানে যেখানে আমরা যদি ক্যাশও দেখি না, ক্যাশও দেখুন বাড়ছে। এখানে 3 বছরের ডেটা কেন দেখাচ্ছি আমরা? কারণ কোম্পানিটা কিন্তু 3 বছরের ডেটাই অ্যাভেলেবেল রয়েছে। যেখানে ফার্স্টেই বলেছি যে কোম্পানিটা জাস্ট কিছুদিন আগে কিন্তু লিস্টেড হয়েছে। আমরা যদি রেভিনিউ দেখি 2852, 6641, 10,957। তো রেভিনিউকেও দেখলে দেখা যাবে কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে কেন? যেটা স্যার প্রথমেই বললাম যে কোম্পানি যে বিজনেসটা করছে সেটা ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে। এই বিজনেসের গ্রোথ কিন্তু সামনের দিকে আরও বাড়বে, কারণ এখন জাস্ট শুরু। তো শুরুর দিকে যদি কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করেন, তাহলে এই কোম্পানি বড় হওয়ার সাথে সাথে কিন্তু আপনাকেও
ওয়েলথটা ক্রিয়েট করে দেবে। আমরা যদি কোম্পানির প্রফিট দেখি 69.67, সেটা 460, সেটা 1148। তো কোথায় 69 ছিল, সেই প্রফিট প্রায় 20 গুণ বেড়েছে 3 বছরে। তাহলে বুঝতে পারছেন তো কোম্পানিটা কোন লেভেলের বিজনেস করছে, যেখানে আমরা কোম্পানির যে রিজার্ভ দেখলাম সেটা বাড়ছে। আমরা কোম্পানি লং টার্ম বোরিং কন্টিনিউয়াসলি কমছে, ক্যাশ ব্যাপক রয়েছে, রেভিনিউ কন্টিনিউয়াসলি বাড়ছে, যেখানে আমরা প্রফিটকেও দেখছি কিন্তু বাড়ছে। তো একটা কোম্পানি এত ভালো বিজনেস করছে, তো সেই কোম্পানি নিয়ে কিন্তু অবশ্যই চিন্তাভাবনা করা যেতে পারে। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে দেখলে দেখা যাবে, দেখুন প্রোমোটার কতটা রয়েছে, দেখছি কত, অক্টোবর 2024 অনুযায়ী প্রোমোটার 64.3% স্টেক হোল্ড করছে, ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার 2.2% স্টেক হোল্ড করছে, এবং ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার 3%, পাবলিক 30.5%। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নও কিন্তু ঠিকঠাক আছে বলতে পারেন, যেখানে কোম্পানিটা জাস্ট সদ্য লিস্ট হয়েছে। আমরা যদি কোম্পানির মার্কেট ক্যাপ দেখি, 82,000 কারোর হচ্ছে মার্কেট ক্যাপ, অর্থাৎ একটা লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি, যেখানে পি দেখলে দেখা যাবে 83.4 রয়েছে পি। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় 43.6 যথেষ্ট ভালো রয়েছে, রিটার্ন অন ইকুইটি 33.4 রয়েছে, দুটোই কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। ফেস ভ্যালু 10 আছে, মানে কোম্পানি পরবর্তীকালে স্প্লিটও দিতে পারে এখান থেকে। আমরা যদি সেলস গ্রোথ দেখি, 10 বছর 5 বছরের ডেটা অ্যাভেলেবেল নেই, 3 বছরে 80%, কারেন্ট ইয়ারে 69%, তাহলে সেলস গ্রোথ বাড়ছে। প্রফিট গ্রোথ 3 বছরে 180%, কারেন্ট ইয়ারে 100%, প্রফিট গ্রোথও কিন্তু ঠিকঠাক আছে। স্টক সিজিআর গ্রোথ অ্যাভেলেবেল নেই, কারণ কোম্পানিটা সদ্য লিস্ট হয়েছে। আমি যদি রিটার্ন অন ইকুইটি দেখি, ইকুইটি থেকে রিটার্ন দেখলে দেখা যাবে 35, সেটা 33 কারেন্ট ইয়ারে চলছে। তো স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু আপনারা চিন্তাভাবনা করতে পারেন লং টার্মের জন্য, যেখানে যতগুলো প্যারামিটার দেখলাম সব কটা প্যারামিটার কিন্তু এই কোম্পানিটার জন্য পজিটিভ, এবং যে বিজনেসটা করছে সেই বিজনেসটাও কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস, যেখানে এই বিজনেসের আরও অনেক গ্রোথ ভবিষ্যতে রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা কিন্তু ভবিষ্যতে ভালো ওয়েলথও ক্রিয়েট করে দিতে পারে। তার জন্যই এই কোম্পানিটাকে মেরি ক্রিসমাস গিফট হিসেবে ধরতে পারেন, যেখানে এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজও পাওয়া যাচ্ছে। নিউজটা কি, অয়েরি এনার্জির শেয়ার গেন কিসের জন্য, বোর্ড অ্যাপ্রুভাল করেছে 2000 কারোর ক্যাপেক্সের, অর্থাৎ একটা এত বড় ক্যাপেক্স করতে চলেছে, যেখানে 650 করোড়ের একটা ক্যাপেক্স করতে চলেছে কিসের জন্য, লিথিয়াম আয়ন প্ল্যান্ট, যেখানে কোম্পানি কিন্তু আরেকটা নতুন বিজনেসে নামতে চলেছে। যেখানে কেন বলছি, কারণ এই যে লিথিয়াম যে ব্যাটারিগুলো হচ্ছে না, সেগুলো কিন্তু ইলেকট্রিক ভেহিকেলসের হার্ট। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলতে পারেন কোম্পানি কিন্তু আরেকটা নতুন বিজনেসের দিকে পা বাড়িয়েছে। তার পাশাপাশি রিনিউয়েবল সেক্টরকে স্টোরেজ করতেও কিন্তু এই ব্যাটারির যথেষ্ট পরিমাণে কার্যকরী। এই নিউজটা আমরা আলোচনা করছি 23শে ডিসেম্বরের নিউজ, যেখানে বোর্ড অ্যাপ্রুভাল দিয়েছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার 2000 কারোর। তার পাশাপাশি বোর্ড আরেকটা অ্যাপ্রুভাল দিয়েছে কিসের জন্যে, 200 কারোরের ইনভেস্টমেন্টের জন্য, সেটিং 300 মেগাওয়াট ইলেকট্রোলাইজার, যেটা কে ম্যানুফ্যাকচারিং করবে, ম্যানুফ্যাকচারিং প্ল্যান ইন ইটস হোললি ওনেড সাবসিডিয়ারি ওয়ারি ক্লিন এনার্জি সলিউশন প্রাইভেট লিমিটেড আন্ডার দ্য পিএলআই টেন্ডার ইস্যু বাই এমএনআরই থ্রু এসিসিআই। তো হচ্ছে এই ওয়ারি এনার্জিসের ডিটেলস, যেটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এবার স্যার চিন্তাভাবনা আপনি কী করবেন, এই কোম্পানিটা বাই করবেন কি করবেন না, নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন, তারপরে কিন্তু ডিসিশনটা নেবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে, যা চ্যানেল নতুন এসেছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। তার সাথে এই কন্টেন্টগুলো স্যার শেয়ার করবেন, তাহলে কী হবে, তাহলে প্রচুর মানুষের কাছে কিন্তু এই ইনফরমেশানগুলো গিয়ে পৌঁছাবে, যাতে তাদের শেয়ার মার্কেটের জার্নি কিছুটা সহজ হবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।